বাংলাদেশে প্রতিদিন ৩ লক্ষ বার জিনা হচ্ছে, সরকারের অনুমোদিত ৩ লক্ষ বার। বাংলাদেশে প্রায় ১০০টার উপরে পতিতাবৃত্তি, যে তাদের যে জায়গায় এগুলো অনুমোদিত সরকার, এখানে ৩ লক্ষের উপরে তারা কাজ করছে যারা এই ব্যবসার সাথে জড়িত। তাহলে দিনে যদি একবার যদি তাদের কাস্টমার তার কাছে যদি যায়, তাহলে দিনে একবার যদি দেখেন ২৪ ঘন্টায়, তাহলে ৩ লক্ষ বার বাংলাদেশে জেনা হচ্ছে। কল্পনা করেন, যেই সমাজে জেনা হবে, যেই সমাজে ব্যভিচার হবে, আল্লাহ বলে ওই সমাজে আসমান থেকে আল্লাহ তাআলা বিভিন্ন গজব দিবে, একের পর এক গজব আসবে। পৃথিবীতে কোনোদিন তাদের জীবনকে আল্লাহ কঠিন করে তুলবে, দঙ্কা জীবনকে অশান্ত করে দিবে আল্লাহ তাআলা। জিনা প্রতি মিনিটে বাংলাদেশে, প্রতি ৩০ সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত বাংলাদেশ হয়, সন্তান নষ্ট করা হয় যখন পেটে বাচ্চা আসে। আর এগুলো হয় ম্যাক্সিমাম মানে প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক থেকে হচ্ছে। এটা প্রতি ৩০ সেকেন্ডে একটা করে অবৈধ মানে বাচ্চা নষ্ট করা হচ্ছে, যখন জানা যাচ্ছে পেটে সন্তান কনসেপ্ট করে ফেলেছে অবৈধ। হাসপাতালগুলোতে তথ্য নিয়ে দেখেন কি পরিমাণে সংখ্যাটা বাড়ছে। এটা স্বাভাবিক হয়ে গেছে এখন বাংলাদেশে। দেখবেন কয়েকদিন আগে দেখবেন ওই যে কি বললো মামুন লাইলা হাবিজাবি ফেসবুকে তারা লাইভ করছে, তারা লিভ টুগেদার করছে, বিবাহ ছাড়া থাকছে। কোনো প্রশাসন এই বিষয়ে কোনো কিছুই বলছে না। হাজার হাজার যুব সমাজ তাদের ফেসবুক লাইভগুলো দেখছে, তাদেরটা দেখে অন্যরা উৎসাহিত হচ্ছে না। আচ্ছা, ওরা যদি থাকতে পারে, দুদিন পরে একটা কুত্তা কুত্তির মতো বাদ দিয়ে আরেকটা ধরতেছে, তাহলে আমাদের সমস্যাটা কি? দেন বাংলাদেশে কিভাবে লিভ টুগেদারটাকে আমদানি করছে, প্রশাসন এটা কিছু বলছে না। আমরাও ওই ভিডিওগুলো মানুষ বেশি দেখে মজা পায়। তাহলে কি আমাদের এই যে প্রজন্মটা যেটা আসছে, অর্থাৎ একটা ভয়ঙ্কর একটা সময় আমরা অতিবাহিত করছি। মানে এমন একটা সময় আসছে যে যারও সন্তান, হয়তো সামনে আন্দোলন হবে যে যারও সন্তান এদের বেঁচে থাকার অধিকার নিয়ে একটা আন্দোলন হবে সামনে, যেটা ইউরোপ আমেরিকাতে যেটা আছে, ঠিক বাংলাদেশে এটাও হবে, খুব বেশি নয়। দেখেন এগুলো সব টোটালি কেন হচ্ছে? একটাই, সেটা কি? রিলিজিয়ান। আমাদের ধর্ম থেকে যখন জাতিকে দূরে সরে রাখবেন না, তখন অটোমেটিকলি যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তা দিন, ইসলাম, পর্দা এগুলো আর ভালো লাগবে না, নামাজ আর ভালো লাগবে না। যে বাংলাদেশে মানে একটা মাসের ভিতরে একটা ধর্ষণ হতো না আজকে ২০-৩০ বছর আগে, এই সমাজ এত দ্রুত সমাজ কিভাবে ভেঙে বললে ভাবে? আজকে ফেমিনিজম আমাদের পড়ানো হচ্ছে। আমাদের গত এই যে সরকার যেটা চলে গেছে, গত ১৫ বছরে তারা যে কাজটা করেছে, মানে শিক্ষার মাধ্যমে কিভাবে অবৈধ মানে লিভ টুগেদারটা শেখানো হয়েছে। তারা প্রথমে ক্ষমতায় এসেই ২০০৯ সালে যে কাজটা করছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষাটা মাইনাস করে দিয়ে এক বামপন্থীর ক্ষমতায় বসালো শিক্ষামন্ত্রী, টাকমাতা একটা, উনি বামপন্থী ছিলেন, ওনাকে দেওয়া হলো দায়িত্ব। উনি এসেই কি করলো? ইসলাম ও নৈতিক শিক্ষা। কেন ইসলাম শিক্ষার মধ্যে কি আনকমপ্লিট? ইসলাম ও নৈতিক শিক্ষা তার মানে কি বোঝানো হলো? যে ইসলাম এমন একটা ধর্ম যে এখানে নৈতিকতা নাই, অথবা নৈতিকতা এমন একটা জিনিস যেটা ইসলামে নাই, বা এই জিনিসটা বোঝানো হচ্ছে যেভাবে। অর্থাৎ এর ভিতরেই ঢুকানো হয়েছে বিভিন্ন ইসলামিক বিষয়গুলো, বাদ দেওয়া হয়েছে। পুরা জাতীয় শিক্ষাক্রমে যিনি দায়িত্ব ছিলেন, তিনি একজন হিন্দু, নারায়ণ চন্দ্র পাল। গত ১৬ বছর যিনি এই জাতীয় শিক্ষাক্রমের প্রধান ছিলেন। ১৬ কোটি মুসলমানের সন্তান কি করবে, এটা দায়িত্ব দিয়েছে আরেকটা হিন্দুরে। কেন এই দেশে মুসলমান অভাব ছিল, তো মুসলমান তো নাই, কারণ ওনাদেরকে দিতে হবে। বাস উনি তো দায়িত্ব পেয়ে কি করবে? সব আল্লাহ রাসূলের জীবনীগুলো কেটে ফেলা হয়েছে। আবু বকর ওমরের শিক্ষিত যে শিক্ষণীয় ঘটনাগুলো মাইনাস করা হয়েছে। রবীন্দ্রনাথের মানে ঘটনা ঢুকানো হয়েছে, লাল গরুটির ঘটনা ঢুকানো হয়েছে। এগুলো তো জানেন আগে ঘটনা, শরীফের ঘটনা ঢুকে এ জাতিকে একটা মানে কিভাবে অসভ্য বানানোর সে চেষ্টা করছে। এই তো তারা সফল, সে সফলতা এখন ভোগ করছেন। বাংলাদেশে এখন ব্যভিচার বেড়ে গেছে, প্রতি মিনিটে অবৈধ সন্তান জন্ম নিচ্ছে বাংলাদেশে, প্রতি ৪ মিনিটে একটা ডিভোর্স হচ্ছে। কারণ ওই যে শেখানো হয়েছে, ক্লাস 5-এর বইতে তাদের শেখানো হয়েছে, তাদেরকে ফেমিনিজম নিয়ে পড়ানো হয়েছে, নারীদেরকে তোমাদের অধিকার আছে, শুধু স্বামীর সাথে থাকতে হবে এটা নয়, তোমার অধিকার আছে, তুমি চাইলে যেখানে সেখানে একটা পুরুষের সাথে তুমি থাকতে পারো, তোমার স্বাধীনতা। স্বামী বললেই তোমাকে রাত কাটাতে হবে না, এটা জোর জবরদস্তি, এটা ধর্ষণের পর্যায়ে নিয়ে চলে গেছে। এ জাতিকে এভাবে তারা চক্রান্ত করেছে দিনের পর দিন। এই জন্য আমরা যদি সচেতন না, আমাদের সন্তানদেরকে আমাদের নিজের দায়িত্ব নিয়ে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। কোরআন যদি শিক্ষা না দিতে পারেন, তাহলে সামনের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
রব্বুল আলামিন বলেন, যদি কোরআনুল কারীমের যদি শিক্ষা যদি না নিতে পারো, কোরআন শিক্ষা যদি নিতে পারো, কোরআনতে যদি হেদায়েত যদি নিতে পারো, লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় নাই, কোনো টেনশন থাকবে না যদি কোরআনের শিক্ষা, অর্থাৎ কোরআনের শিক্ষা যদি দিতে পারি। আমরা তো দিতে পারি নাই। স্কুলগুলোতে বাধ্যতামূলক করে দেখেন, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু ইসলামের শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষক নাই। ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করা উচিত, ধর্মীয় শিক্ষক। আজকে মক্তব, আমি তো বললাম কিছু মক্তব, ব্রিটিশ আমলে মক্তবের সংখ্যা ছিল 80,000, তখন এত মসজিদ ছিল না। এখন মসজিদ 3 লক্ষের উপর মসজিদ, অথচ এখন মক্তবের সংখ্যা মাত্র 50,000, মাইনাস হয়ে গেছে। দেখেন, এর বিপরীতে ব্রাকের শুধু স্কুলের সংখ্যা আছে প্রায় 50 থেকে 70,000 মতো, আশার আছে প্রায় 35,000, আনন্দ স্কুল, এগুলো হিসাব করলে ছাড়িয়ে গেছে তারা। আমাদের মক্তব তারা কিনে নিয়ে চলে গেছে। এই জন্য ব্রাক আশাকে আমি দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছে আমি আমাদের নিজেদেরকে, আমাদের ওলামায়ে কেরাম, এদেশের মুসলমানদের দোষ দিচ্ছে। আমরা আমাদের মক্তবগুলো চালু রাখতে পারি নাই। স্কুলগুলোকে এমনভাবে সকালবেলা খোলা হয়েছে, সকালবেলা যখন মক্তব পড়বে ঠিক সেই সময় স্কুল রান করা হয়েছে। সকালে বাচ্চা প্রাইভেট পড়বে, কোরআন শিখবে কখন? বাস এখানে মেরে দিচ্ছে। এরা বড় হয় এবার নাস্তিক হয়ে যাচ্ছে।